আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। তোমরা অনেকে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি এই সাবজেক্টটার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ফাইনাল সাজেশন চেয়েছিলে এইচএসসি পরীক্ষার জন্য। তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আমরা। সো ফাইনালি আসলে আমাদের প্ল্যান ছিল না ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে বানানোর, কিন্তু তোমাদের মধ্যে একজন ইউটিউবে দেখলাম মোটামুটি 100-150 বার কমেন্ট করেছে যে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির যে সে হচ্ছে ভিডিও চায় বা সে আসলে জানতে চায় মানে আসলে আমরা কিভাবে আসবে বা পরীক্ষায় কি আসতে পারে। সো তোমাকে ডেডিকেট করে আমি ভিডিওটা বানাচ্ছি, নামটা ভুলে গেলাম, বাট তুমি যদি ভিডিওটা দেখো তুমি হচ্ছে কমেন্টে জানিও আমাকে। ওকে, সো আমাদের যে ফার্স্ট পেপারটা আছে, আমাদের ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টারটা, হ্যাঁ আমরা পরে তোমাদেরকে বলবো ভিডিও শেষে আসলে যে তুমি কয়টা চ্যাপ্টার পড়তে পারো বা মিনিমাম কয়টা পড়েই তুমি 7টা অ্যান্সার করতে পারবা। বাট তার আগে একটু আমরা ফাইনালি আলোচনা করি, হ্যাঁ, যে কয়টা কোন চ্যাপ্টার থেকে কয়টা করে আসবে। সো দেখো এখানে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার নাম হচ্ছে প্রাক ইসলামী আরব। ঠিক আছে, প্রাক ইসলামী আরবের মধ্যে দেখো আমাদের যে বিষয়বস্তুগুলো আছে তার মধ্যে আছে কি যে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং আদিবাসীদের জীবন জীবিকার এর প্রভাব। সো এইটা একটা টপিক। সো এই টপিক দিন হচ্ছে আমাদের আছে প্রাচীন কিছু সভ্যতা নিয়ে কথাবার্তা, মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয়। দেন ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা। সো তোমরা কি আয়ামে জাহেলিয়া বলা হতো যে যুগটাকে, এটা নিয়ে কিন্তু তোমরা অনেক পড়েছো ছোটবেলা থেকেই, তোমাদের কিন্তু একটা কনসেপ্ট আছে, তোমরা পড়েছো, ওয়াজে শুনেছো, অনেক কনসেপ্ট ভালো আছে এই টপিকগুলো নিয়ে। সো এখান থেকে দেখো এই প্রথম টপিক থেকে নরমালি এসিকিউ আসে না, এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ এসে থাকে। তারপর ধরো আমাদের যে এই যে টপিকটা প্রাচীন সভ্যতা, মিশরীয় ও সুমেরীয়, এই টপিক থেকে কিন্তু একটা সিকিউ আসতে পারে, এটা কিন্তু মাঝে মাঝে আসে। এই চ্যাপ্টার থেকে নরমালি তোমার ধরো সিকিউ একটা আসে, হ্যাঁ ম্যাক্সিমাম বোর্ডেই এই ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, বাট কিছু বোর্ডে দুইটা সিকিউ আসতে পারে। তারপর যে টপিক আমাদের আছে এখানে দেখো যে ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা, এইখান থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবেই, কোনো না কোনো বোর্ডে এখান থেকে সিকিউ আসবেই। সো ফার্স্ট চ্যাপ্টার যখন পড়বা স্পেশালি এই পার্টটা তুমি যাতে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা, এটা যাতে তুমি ভালো মতো আলোচনা করতে পারো, এইভাবে তুমি সিকিউর প্রিপারেশনটা নিবা। ঠিক আছে, সো এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে আমাদের নরমালি তোমার সিকিউ আসবে কয়টা, একটা, ম্যাক্সিমাম দুইটা আসতে পারে, বাট চান্স খুবই কম, নরমালি একটাই আসে। ঠিক আছে, আর তারপর যদি আমরা একটু সামনের দিকে যাই, একটু ওয়েট, রে কি সিস্টেম কই থেকে করছিস রে? করছি তো ক্রোম থেকে রে। ঘুম থেকে করলে তো প্যারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই বুঝছি। ঘুম থেকে মানে এটা তো কোনো অ্যাপে ওপেন না, একটু পেইন হয়ে যায়, এবার করে ফেলি, শুরু করছি এটা এমনি করে। 4টা চ্যাপ্টার আছে মাত্র। আচ্ছা, এরপর আমরা আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য হবে, কারণ বেশ কয়েকটা দিক থেকে। এখান থেকে প্রথমত আগে বলে নিই আমি, 3টা সিকিউ আসতে পারে এই চ্যাপ্টার থেকে। কয়টা? এই চ্যাপ্টার থেকে 3টা সিকিউ আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, এখান থেকে কয়টা সিকিউ আসতে পারে? 3টা। তো এখানে আমি একটু টপিকগুলো তোমাদের একটু বড় করে যদি দেখাই, এখানে দেখো তো এই টপিকটার নাম কি? এই টপিকটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে এই চ্যাপ্টারটা, ডেডিকেটেড একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে তুমি দেখো আমাদের যে টপিকগুলা, প্রথম যে টপিক এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবন, মক্কা জীবন এবং নবুয়ত প্রাপ্তি, ওনার যে ইনিশিয়াল ফেজটা। ঠিক আছে, উনি হচ্ছে মক্কায় যে বড় হয়েছেন, সেই বড় হওয়ার টাইমে নানান ঘটনা ফেস করেছেন, তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, তিনি হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন, এই যে ওনার ঘটনা। তারপর ওনার যে নবুয়ত প্রাপ্তি, উনি হচ্ছে হেরা গুহায় নবুয়ত প্রাপ্তি হলো ওনার। তারপর উনি ওনার লাইফ পার্টনারকে পেলেন, তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন। তারপর আস্তে আস্তে সেই থেকে হযরত আবু বকর, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মুসলিম হলো, এইভাবে দেখো আস্তে আস্তে অনেক ঘটনা ঘটলো। তারপর হিজরত কেন ঘটলো, এটার কারণ এবং গুরুত্বটা। ঠিক আছে, তারপর কি মদিনা সনদ, এটা কিন্তু কোথায় হয়েছিল, এটা ওনার হিজরতের সাথে কিন্তু কানেক্টেড। এই যে ওনার ইনিশিয়াল লাইফ ফেজ প্লাস হিজরত প্লাস মদিনা সনদ, এইখান থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবে, এটা মোটামুটি বলতে পারো সব বোর্ডে আসবে। ঠিক আছে, সো এই টপিকটা, এগুলো কিন্তু আমরা জানি, এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। সো এই টপিকটা তোমার মাস্ট পড়া উচিত। দেন দেখো প্রাথমিক যুদ্ধসমূহ আছে, বদর আছে, উহুদ আছে, খন্দক আছে, 3টা যুদ্ধ পড়বা। এবং এই যুদ্ধের সাথে কানেক্টেড টপিক কি, হুদাইবিয়ার সন্ধি এবং এর ফলাফল। ঠিক আছে, এরপর কি আছে, মক্কা বিজয়, এটা কিন্তু যুদ্ধের সাথে কানেক্টেড, এবং শান্তিনীতি। এই যে 3টা টপিক, এই 3টা টপিক থেকেও কিন্তু একটা সিকিউ ইনশাআল্লাহ আসবেই। এই চ্যাপ্টার থেকে ধরে রাখো তুমি
তিনটা সিকিউ মাস্ট আসবে। তার মধ্যে কি এই প্রথম তিনটা টপিক থেকে একটা, এই টপিক থেকে একটা, তারপরে আরো কিছু টপিক আছে, যেমন দেখো যে বিদায় হজ ও বিদায় হজের ভাষণ, এটা একটা টপিক আছে। তারপর আসলে আমরা একটু নিচের দিকে যাই, আরো কয়েকটা টপিক আছে চ্যাপ্টারে, সেগুলো কি দেখো, সেগুলো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার সমূহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব, এই যে টপিক বিদায় হজ, এখানে যদি একটু লিখে দিই আমি, বিদায় হজ, দেন হচ্ছে তোমার তাদের সংস্কার, তার চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব, এখান থেকে তিনটা টপিক থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবেই। ঠিক আছে, সো এখানে কি দেখলাম আমরা, এখানে একটা সিকিউ আসবে। সো মোটামুটি তোমাকে আমি বলতে পারি এই চ্যাপ্টারটা তুমি কোনোভাবেই স্কিপ করো না, তুমি এই চ্যাপ্টারটা একদম লাইন টু লাইন ধরে ধরে টাইম পাবা, পরীক্ষার গ্যাপে টাইম পাবা, এখন টাইম পাবা, এই চ্যাপ্টারটার এই তিনটা টপিক থেকে তুমি যাতে সিকিউ তিনটা অ্যান্সার করতে পারো, এভাবে তুমি একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে ফেলো। ঠিক আছে, তারপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কি থার্ড চ্যাপ্টার। তো একটা জিনিস কি তোমাদেরকে আমি একটু বলি, একটা সাজেশন দিই, তোমরা ধরো যে এই যে টপিকগুলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ধরো আপনাদের পরবর্তী চ্যাপ্টারটা সেটা কি খুলাফায়ে রাশিদিন। হ্যাঁ, খুলাফায়ে রাশিদিন কি আমাদের যে প্রথম আমাদের ইসলামে যে একদম প্রি স্টেজে, হ্যাঁ, যে চারজন খলিফা ছিল, যে মেইন খলিফা চারজন, হ্যাঁ, সো সেই চারজনের যে ইতিহাস বা তাদের কাহিনী, এগুলো কিন্তু তোমরা অনেক জায়গায় পড়েছো, ছোটবেলা থেকে বইয়ে পড়েছো, ওয়াজ শুনেছো, সেগুলো তোমরা বেশি পারো, তুমি বেশি লিখতে পারবে এর মানে। ঠিক আছে, সো দেখো খুলাফায়ে রাশিদিনের নির্বাচন নীতি, এটা কিন্তু মাঝে মাঝে খতে আসে, আমাদের সৃজনশীলের কি খতে এটা আসে, তো একটু ভালো মতো পড়ে নিবা। তারপর দেখো এখানে কি আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রাথমিক সমস্যা সমূহ ছিল, তার তিনি যে খলিফা হলেন, তারপর যে প্রাইমারি প্রবলেমস গুলা, তারপর পারসিক প্লাস রোমীয় যে সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত, সেগুলো ছিল, চরিত্র এবং কৃতিত্ব। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি খিলাফতের সম্প্রসারণ করলেন, তিনি শাসন ব্যবস্থাকে সুন্দর করলেন, চরিত্র এবং কৃতিত্ব। এই যে হযরত আবু বকর, এটা থেকে তুমি ধরে নাও একটা সিকিউ ইনশাআল্লাহ আসবেই আসবে। তারপর তুমি ওমর থেকেও একটা আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, এখান থেকে দুইটা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে তুমি দেখবা গৃহযুদ্ধ, শিয়া, খালিদি সম্প্রদায়ের উৎপত্তি, চরিত্র, কৃতিত্ব, এখান থেকেও কিন্তু একটা সিকিউ আসার চান্স খুবই বেশি। ওসমান থেকে আসলে নরমালি আমাদের একটা সিকিউ আসে না, বা একটু কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, এই পার্টটা। বাট তুমি যদি দেখো এই চ্যাপ্টার থেকে যদি দুইটা সিকিউ আসে, দেন তুমি শিওর থাকতে পারো আবু বকর থেকে একটা আসবে, ওমর থেকে একটা আসবে, তিনটা আসলে কি আরেকটা কি হযরত আলী থেকে আসবে। আর তুমি দেখো আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট টপিক আছে, এখানে কি ছিল দেখো, খুলাফায়ে রাশিদিনের শাসন ও আর্থসামাজিক বৈশিষ্ট্য এবং উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা। এটা হচ্ছে আমি তোমাকে এটার পরের চ্যাপ্টারে তোমাকে আমি দেখাই, এই যে লাস্ট পার্টটা খুলাফায়ে রাশিদিনের শাসন ও আর্থসামাজিক বৈশিষ্ট্য, আমি যে তিনটা খলিফার নাম বললাম, ওই তিনজন তুমি একদম ভালো মতো পড়ে ফেলবা, প্লাস এখানে আর্থসামাজিক বৈশিষ্ট্য যে ছিল, হ্যাঁ, তাদের এবং শাসন ব্যবস্থাটা চারজনের, এই যে ওভারঅল যে এখানে আলোচনাটা আছে আমাদের বইয়ে, সেটা পড়ে ফেলবা। এটা কোনো একটা সিকিউ তুমি দেখবা যে ঘতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো একটা সিকিউতে দেখবা যে ঘতে দিয়ে দিবে। ওকে, সো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা কি বললাম, তিনটা সিকিউ মাস্ট আসতেছে। তো তোমাকে আমি কি বললাম, আমি দেখলাম যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টার থেকে তিনটা আসছে, খুলাফায়ে রাশিদিন থেকে তিনটা আসছে, আর ফার্স্ট চ্যাপ্টার থেকে তিনটা আসছে। তোমরা যারা একদমই ফাঁকিবাজ, তোমাদের জন্য এটা হচ্ছে ফাইনাল সাজেশন, যে তোমরা এই তিনটা চ্যাপ্টার একদম ভালো মতো পড়ে ফেলবা। এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি মোটামুটি শিওর থাকতে পারো 7টা কমন আসবেই, 7টা না আসলে 6টা আসবে। সেক্ষেত্রে তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও একদম, তাহলে পরবর্তী চ্যাপ্টারে আসো, একটু আমরা কথা বলি। সো আমি সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই তিনটা চ্যাপ্টার পড়ে যাবা না, প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ে যাবা। বাট যারা একদম ফাঁকিবাজ, একদম লাস্ট মোমেন্টে পড়াশোনা করেই নাই, তাদের জন্য এটা সাজেশন। দেখো এই যে অধ্যায়টা উমাইয়া খিলাফত, উমাইয়া খিলাফত নিয়ে দেখো তোমার ধারণা একটু কম, তুমি যদি পড়াশোনা কম করে থাকো, তোমার ধারণা আরো কম। সেক্ষেত্রে দেখো তুমি কি করবা, কি আসতে পারে, দেখো উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা, এটা হচ্ছে একটা পার্ট। এইটা থেকে আসলে ওইভাবে সিকিউ আসার চান্স খুবই কম। এটা কি তোমার এমসিকিউ আসতে পারে, বা আমাদের ক হতে ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু এইখানে আসো, এখানে আমরা দেখি, এখানে আমরা হচ্ছে প্রথমে তোমাকে দেখাবো এই টপিকটা, যে ইয়াজিদ ও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা যুদ্ধ ও গুরুত্ব, এই টপিক থেকে একটা সিকিউ মাস্ট। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এটা থেকে একটা প্রশ্ন আসবে, এটার সাথে মিলিয়ে তোমার আরেকটা প্রশ্ন দিবে, সেটা হচ্ছে উমাইয়া খিলাফতের ক্রমানুবর্তী ও পতন, পতন নিয়ে। হ্যাঁ, দেখো তুমি এখানে হচ্ছে ইয়াজিদ ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, এটাতে একটা প্রশ্ন আসবে। তারপর দেখো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামরিক অভিযান, শাসন ব্যবস্থা, চরিত্র, কৃতিত্ব, আব্দুল মালিক ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। ঠিক আছে, আর এখানে দেখো ওমর বিন আব্দুল আজিজ, এখানে তুমি দেখো, সো এখানে ওমর বিন আব্দুল আজিজ, তারপর হচ্ছে মুয়াবিয়া, তারপর আব্দুল মালিক, এই যে তিনটা আছে, এই 1 2 3, এগুলো থেকে কিন্তু মোটামুটি তোমার ধরো যে
প্রশ্ন। আচ্ছা, এটার সাথে একটা জিনিস বলি কি, তোমার ইয়াজিদ ও ইমাম হোসেনের যে যুদ্ধটা প্লাস এই টপিকটা, এই দুটো টপিক কিন্তু লাগানো। হ্যাঁ, তো একটা সিকিউ এর ডিতে কিন্তু এটা দিয়ে দিতে পারে কানেকশন দেখে। আর মুয়াবিয়া, ওয়ালিদ, আর হচ্ছে তোমার এখানে ওমর বিন আব্দুল আজিজ যে ছিল, এটা কিন্তু খুবই ফেমাস তিনজনই। সো এখান থেকে কিন্তু একটা সিকিউ আসতে পারে। হ্যাঁ, এটা গেল আমাদের, এটা তুমি একটু পড়ে নিবা। তোমাকে আমি আবারও বলছি, যারা হচ্ছে পড়াশোনা কম করেছো তারা কিন্তু দেখবা যে এই অধ্যায় নিয়ে তোমার ধারণা কম, সো এটা স্কিপ করতে পারো। তুমি দেখো উমাইয়া আমলের আর্থসামাজিক বৈশিষ্ট্যটা আর শিল্প, স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতি চর্চা, এগুলো থেকে কিন্তু যে কোনো একটা সিকিউর ডিতে বা ঘতে দিয়ে দিতে পারে সাথে লেজ লাগানো হিসাবে। ঠিক আছে, সো এই অধ্যায় থেকেও কি আমাদের মোটামুটি 3টা বা 2টা শিওর আসবেই। ঠিক আছে, 3টা বা 2টা। এরপর দেখো আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। এখানে দেখো আব্বাসী খিলাফত। ঠিক আছে, আব্বাসিদ খিলাফত নিয়ে আমরা এখানে কি দেখবো, দেখো আব্বাসী খিলাফত, আব্বাসী আন্দোলনটা যে হয়েছিল, এই আব্বাসী আন্দোলন, এখান থেকে সরাসরি তোমার সিকিউতে প্রশ্ন আসবে না, এখান থেকে তোমার ছোট প্রশ্ন আসতে পারে ক খতে। তারপর দেখো এখানে আবু জাফর আল মনসুর, আল মনসুরের যে কাহিনীটা। তারপর দেখো আমাদের আরো একজন খুবই ফেমাস খলিফা আছে, সে আছে হচ্ছে হারুনুর রশিদ। সে এই দুইজন প্লাস হচ্ছে এই দুজনকে থেকে একটা প্রশ্ন কিন্তু আসার চান্স খুবই বেশি। কোনটা কোনটা থেকে তুমি দেখো, আল মনসুর, তারপর হচ্ছে হারুনুর রশিদ, এখান থেকে 2টা থেকে একটা সিকিউ তোমার আসবে। ঠিক আছে, এটা গেল একটা। আর আল আমিন এবং আল মামুনের যে গৃহযুদ্ধ, আল আমিন এবং আল মামুনের যে গৃহযুদ্ধটা, এইটা থেকেই, এই টপিকটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে অবশ্যই। এই টপিক থেকে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে মাস দেখবে যে আসবে এইচএসসি তে। আর এইখানে দেখো আল মামুনটা, এটা কিন্তু এটার সাথে লেজ লাগানো থাকতে পারে। ওকে, যেমন ধরো আল মামুনের শাসন নীতি, বাইতুল হিকমা, জ্ঞান বিজ্ঞান চর্চা, এটা যে কোনো একটা বোর্ডে দেখবে, এটা তো গত আসতেছে একদম শিওর এই টপিকটা দেখবে ঘতে। এখানে আল আমিন এবং আল মামুনের গৃহযুদ্ধ দিয়ে দিয়েছে। তারপর এখানে বুয়াইদ, সেলজুক উত্থান কার্যাবলী আছে, ক্রুসেড নিয়ে আছে। তারপর দেখো আব্বাসী খিলাফতের ক্রমানুগতিক পতন আছে, আব্বাসী আমলের আর্থসামাজিক বৈশিষ্ট্য আছে, আব্বাসী আমলের এগুলো আছে। তো তোমাকে আমি কি বলবো, এই অধ্যায় থেকে তুমি যদি পড়তে চাও, এখান থেকে আমাদের হারুনুর রশিদ, তারপর দেখো যে আমরা একটু আগে যেটা দেখালাম আরেকটা, আমাদের এই টপিকটা ছিল আল মনসুর। হ্যাঁ, আল মনসুর, হারুনুর রশিদ, এই দুটো থেকে তোমার ধরে একটা আসতে পারে। তারপর দেখবা এখানে আল আমিন এবং আল মামুনের গৃহযুদ্ধ ছিল, মাস্ট আসবেই, এটা আসলে কোনো আটকানোর উপায় নেই। তারপর দেখো এখানে আমাদের কি আছে, আল মামুন, এই আল মামুনেরটাও তুমি এখানে কানেক্ট করে রাখবা। তারপর এই যে তোমার সেলজুক, দেন হচ্ছে তোমার ক্রুসেড, তারপর হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, এইখান থেকে তোমার একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, সো এইগুলো এই অধ্যায় থেকেও মোটামুটি আমরা বলতে পারি 2টা বা 3টা। এইসব অধ্যায় থেকে আমরা 2টা বা 3টা ডিরেক্ট বলতে পারি না, আসলে 3টা আসবে না 2টা আসবে। কারণ দেখবা যে এখানে আমাদের যে কয়টা চ্যাপ্টার আছে টোটাল, হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে প্রথম অধ্যায় থেকে দেখবা যে একটা আসবে, আর বাকি যেগুলো আছে 2টা বা 3টা, 2টা বা 3টা, 2টা বা 3টা। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আসলে আসতেছে। ঠিক আছে, এভাবে আসবে। সো তোমাকে আমি যদি ফাইনালি আবার সাজেশনটা বলি, তুমি কি করবা, তুমি যদি একদম ফাঁকিবাজ হও, তুমি হচ্ছে প্রথম 3টা চ্যাপ্টার একদম মাস্ট পড়বা। হ্যাঁ, প্রথম 3টা চ্যাপ্টার একদম মাস্ট পড়বা। তারপর এই যে চ্যাপ্টারগুলো আছে, এই 2টার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টারের ভালো করে যে কোনো যে টপিকগুলো আমি বললাম, তার মধ্যে তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো, তুমি আল আমিন এবং আল মামুনের গৃহযুদ্ধ প্লাস আল মামুন, তার যে শাসননীতি ছিল, বাইতুল হিকমা ছিল, জ্ঞান বিজ্ঞান চর্চা, এগুলো একদম ভালো মতো পড়ে ফেলবা। ঠিক আছে, আর তুমি যদি এর আগের চ্যাপ্টারটা পড়ো, ওই প্রথম 3 চ্যাপ্টারের সাথে সাথে, তাহলে তোমার কি করতে হবে, দেখো ইয়াজিদ ও ইমাম হোসেন এবং কারবালার যুদ্ধ গুরুত্ব, এটা একটু ভালো মতো পড়বা। তারপর তুমি ধরো যে এখানে উমর ইবনে আব্দুল আজিজ, দেন হচ্ছে তুমি উমাইয়া খিলাফতের ক্রমানুগতিক পতন, আর হচ্ছে তোমার এখানে আর্থসামাজিক বৈশিষ্ট্য, এগুলো নিয়ে একটা পড়ে ফেলতে পারো। ঠিক আছে, সো তোমাকে মোটামুটি যেটা বলবো আমি, দেখো আমি তোমাদেরকে অবশ্যই বলবো না যে অল্প অল্প পড়ো, অবশ্যই তোমাকে আমি বলবো যে সবই পড়ে যাও। কিন্তু শেষ মোমেন্টে এসে কিছু অনেকে আছে যারা ঠিকমতো পড়াশোনা করো নাই, তাদের জন্য কি বলবো, প্রথম 3টা চ্যাপ্টার একদম ভালো মতো পড়ো, ভাগ্য ভালো থাকলে 7টা কমন পড়ে যেতে পারে। আর তারপরের 2টি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে শেষ করে ফেল, ভালো মতো পড়ে ফেল, যেগুলো বলে দিলাম। এমনি কিন্তু শর্ট সিলেবাস, এমনি অনেক কম, এটা মনে করলা যে অল্প টাইমে বসে পড়ে ফেলার মতো। হ্যাঁ, তবে ইসলামের ইতিহাসে যে ফার্স্ট পেপারটা, এটা কিন্তু A+ একটু কঠিন আছে, ঠিক মতো পড়াশোনা করে। এমসিকিউ সাজেশন হচ্ছে কি, এমসিকিউ তুমি বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেনগুলো পড়ে ফেলো, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, টেস্ট পেপার ধরে ধরে, একদম 100% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আজ নিয়ে আসলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির 2য় পত্রের ফাইনাল সাজেশনটা। ঠিক আছে, তোমরা এই ভিডিওতে পাবে কিভাবে তোমরা অল্প চ্যাপ্টার পড়ে বা কোন কোন ঘটনা থেকে কোন কোন ঘটনাগুলো ভালো মতো পড়লে তুমি হচ্ছে খুব ইজিলি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। দেখো, সো প্রথমত আমাদের যে ফার্স্ট যে অধ্যায়টা আছে এখানে সিলেবাসে, সেটা হচ্ছে, দেখো প্রথম অধ্যায়টা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। তো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্যে আমাদের সিলেবাসে যে 3টা টপিক আছে,
দেখো এখানে আমি যদি বড় করে দেখাই তোমাকে, যে 3টা টপিক আছে এখানে। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়, কারণ, ঘটনা ও ফলাফল, গজনী সুলতান মাহমুদ, সামরিক অভিযান, চরিত্র কৃতিত্ব, মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, চরিত্র এবং কৃতিত্ব। দেখো এখানে আমরা দেখতে পাই যে আসলে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে মেইনলি কি দেখানো হয়েছে, আসলে আমাদের এই যে ভারত উপমহাদেশটা, এখানে যে ইসলাম এসেছে, ইসলামের বিস্তৃতি হয়েছে, ইসলাম কিভাবে শাসন ক্ষমতা পেয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি এই অধ্যায়ে। ঠিক আছে, এখানে আমরা কি দেখবো, দেখো মোহাম্মদ বিন কাসিমের এই ঘটনাটা পড়তে হবে, গজনী সুলতান মাহমুদটা পড়তে হবে, তিনি 17 বার ভারত অভিযান চালিয়েছিলেন। তারপর দেখো এখানে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি যে উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এইখান থেকে মোটামুটি তুমি শিওর থাকো একটা বা দুইটা সিকিউ পাবা। ঠিক আছে, একটা বা দুইটা সিকিউ তোমার আসবে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারটা তোমার পড়তে হবে, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার। সো আমি আশা করবো তোমরা এই চ্যাপ্টারটা ভালো মতো পড়েছো। ঠিক আছে, তো এখানে তুমি কি করবা, মেইনলি তোমার এই যে মোহাম্মদ বিন কাসিম আসতে পারে, তারপর তোমার মাহমুদ আসতে পারে, ঘুরি আসতে পারে। এখানে আমি আসলে তোমাকে বলে দিব না, কারণ এক এক বোর্ডে আসলে এক এক প্রশ্ন করে, আমি তোমাকে আসলে শিওরলি বলা যায় না ওইভাবে। ঠিক আছে, সো তোমরা এই 3টে টপিকে ভালো মতো পড়তে পারো, এখান থেকে কিন্তু একটা বা দুইটা সিকিউ মাস্ট আসবে। তারপর দেখো আমাদের যে পরবর্তী চ্যাপ্টারটা আছে এখানে, সেটা হচ্ছে কি, ভারত উপমহাদেশে মুঘল শাসন যে প্রতিষ্ঠা। এই মুঘল শাসন প্রতিষ্ঠান এখানে দেখবা যে আমাদের কয়েকজন ফেমাস যারা হচ্ছে তোমার কি বলে, ফেমাস যারা মুঘল সম্রাট আছে, যেমন ধরো এখানে বাবর, প্রথমত বাবর, তারপর হচ্ছে আকবর, তারপর তোমার হচ্ছে এখানে আমরা কি দেখবো, বাবর আকবর, এই দুইটা দেখবো আমরা। তারপর আরেকটা আমরা কি নিতে পারি এখান থেকে, শাহজাহান। ঠিক আছে, বাবর আকবর শাহজাহান, এই 3টে টপিক। তারপর হচ্ছে এইখান থেকে আওরঙ্গজেব থেকে শুরু করে, হ্যাঁ, আওরঙ্গজেব কিন্তু মানে অনেক বিস্তার করেছিল সাম্রাজ্যটাকে। তার যে আসলে দাক্ষিণাত্য নীতি ছিল, চরিত্র কৃতিত্ব, এবং এই তার টাইম থেকে যে মুঘল সাম্রাজ্যের যে পতনটা হয়েছিল, কারণ ফলাফল এবং শাসন ব্যবস্থা যা হয়েছিল, তাকে ধরে, হ্যাঁ, তাকে ধরে যে আমাদের একটা লাস্ট পার্টটা, এখান থেকে কিন্তু একটা সিকিউ আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, সম্রাট আওরঙ্গজেবকে ধরে প্লাস যে লাস্ট পার্টটা, মুঘল সাম্রাজ্যের যে পতন, কারণটা কি, ফলাফলটা কি হয়েছিল, সেখান থেকে একটা সিকিউ আসতে পারে। আজকে তোমাকে বললাম আমি 3জন যে ফেমাস যারা, যেমন তোমার ধরো শাহজাহান, তারপর হচ্ছে আকবর, আর হচ্ছে এখানে কি বাবর, এই 3টা থেকে কিন্তু মোটামুটি 2টা সিকিউ আমাদের আসবে। বুঝতে পেরেছো, এই 3টার মধ্যে থেকে 2টা আর এখান থেকে একটা। সো এই চ্যাপ্টারটা থেকে তোমার মোটামুটি ধারণা আছে। সো আমি সাজেস্ট করবো এই চ্যাপ্টারটা তোমরা ভালো মতো পড়বা। ঠিক আছে, তারপর যদি আমরা পরবর্তী অধ্যায়গুলোতে যাই, দেখো এখানে কি, 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায়। সো তোমরা তোমাদের জন্য মানে এই ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির সেকেন্ড পেপারে, হ্যাঁ, মানে A+ পাওয়া খুবই সহজ। কেন জানো, কারণ এখানে আমাদের দুইটা, এই চ্যাপ্টার 5 আর হচ্ছে চ্যাপ্টার 6, এই দুইটা চ্যাপ্টার তোমার মাস্ট খুবই ভালো মতো পড়া উচিত। কেন জানো, কারণ এই দুইটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি ভালো মতো পড়াশোনা করতে পারো, তুমি এখান থেকে মোটামুটি 2টা প্লাস 3টা অ্যাটলিস্ট 5টা সিকিউ তুমি এখান থেকে পাবাই পাবা। 5টা সিকিউ যদি তুমি এখান থেকে পাও, তার মানে কি, তোমার আগের যে কোনো একটা চ্যাপ্টার পড়লে কিন্তু হয়ে যাচ্ছে, মোটামুটি তুমি শিওর করতে পারতেছো। তো এখানে দেখো কি কি আসতে পারে, খুবই সহজ। ভাষা আন্দোলন আছে আমাদের এখানে একটা টপিক, 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন আছে, তারপর হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের যে বৈষম্যমূলক নীতি আছে, ঐতিহাসিক 6 দফা, এবং আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান। এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, দেখো ভাষা আন্দোলন তুমি এটা পাবাই, এই টপিকটা তোমার আসবেই। এমন না, নট নেসেসারিলি যে তোমার ভাষা আন্দোলন নিয়ে একটা সিকিউ আসবে। দেখবো যে সিতে ভাষা আন্দোলন দিয়ে দিয়েছে, আর ডিতে কি 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন দিয়ে দিয়েছে। আমি তোমাকে সাজেস্ট করবো কি, এই 2 চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক তুমি ধরে ধরে পড়ো। তারপর দেখো তুমি এখানে 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন কিভাবে কি হলো, কতগুলো সিট পেলো, তারপর হচ্ছে বৈষম্যমূলক যে নীতিটা ছিল, 6 দফা মাস্ট, 6 দফা তুমি একটা গতে বা খতে মাস্ট পাচ্ছ। হ্যাঁ, আমি সাজেস্ট করবো যে তুমি এখানে কোনো কিছু দেখবা না, কোনো সাজেশন লাগবে না এই পার্টটাতে। এই 2 চ্যাপ্টার একদম 100% পড়ে ফেলো সিকিউ লেখার জন্য। এই 2টা চ্যাপ্টার যদি তুমি একদম 100% সিকিউ লেখার জন্য পড়ে ফেলতে পারো, তোমার আর কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, আর বাকি তুমি একটা চ্যাপ্টার জাস্ট পড়বা। তারপর দেখো এখানে 70 নির্বাচন হয়েছিল, সেখানে কি হলো, 70 নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতলো, একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও যখন আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলো না, তখন কি করা হলো, তখন কিন্তু তারা কি করলো, দেখো এখানে তারা ক্ষমতা হস্তান্তর না করার ফলে এখানে অসহযোগ আন্দোলন শুরু করলো। তারপর 7 মার্চে ভাষণ আসলো, 25 মার্চে গণহত্যা আসলো। হ্যাঁ, এইভাবে যে আমাদের এগিয়েছে আমাদের টপিকটা। ঠিক আছে, তারপর দেখো এখানে কি কি আছে,
এখানে আছে হচ্ছে তোমার মুজিবনগর সরকার, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিরোধী তৎপরতা, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। আমি তোমাকে বলবো এই 2 চ্যাপ্টারের কোনো কিছু স্কিপ করা দরকার নাই যারা পড়াশোনা কম করেছো। সো এই 2 চ্যাপ্টার তোমরা ফুল পড়ে ফেলবা, আর উপর থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়বা, ঠিক আছে? তাহলে তুমি মোটামুটি 7টা সিকিউ ভালো মতো লিখতে পারতেছো। আর এমসিকিউ সাজেশন আসলে আগের মতোই, এমসিকিউ তুমি কি করবা, প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে একদম ভালো মতো তুমি হচ্ছে এমসিকিউ গুলো পড়ে ফেলবা। সো ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি যদি ওয়ান শর্ট ক্লাস তোমরা চাও এইচএসসি পরীক্ষার আগে, এন্ড তোমরা যদি এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস চাও এবং সিকিউ চাও, তাহলে আমরা ক্লাস নিতে পারি, তোমরা যদি জানাও। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা হচ্ছে যে এইভাবে ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই আমরা সাজেশন দেখে ফেললাম। এরপর তোমরা কোন সাবজেক্ট চাও আমাকে জানিও, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।